ফিলিস্তিনের গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল ও মুসলিম প্রধান দেশ মিশরের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন উল্লেখ করে যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করার জন্য তেল আবিবকে দায়ী করছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গাজা এবং মিশরের মধ্যকার সীমান্ত অঞ্চল ফিলাডেলফি করিডোরে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। মিশর সীমান্তের কোল ঘেঁষে নজরদারি ক্যামেরাযুক্ত কমিউনিকেশন টাওয়ার স্থাপন করেছে তারা। এতে করে ইসরায়েলের ওপর আরও বিরক্ত হয়ে উঠেছে মিশর। বিষয়টিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে কায়রো। ইসরায়েল এই পদক্ষেপের মাধ্যমে ক্যাম্প ডেভিড চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটি। এই পরিস্থিতিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। গাজা যুদ্ধের টালমাটাল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পক্ষকে থামাতে এগিয়ে আসে আমেরিকা। মিশরকে ইসরায়েলের প্রতি কঠোর মনোভাব কিছুটা শিথিল করার আহ্বান জানায় ট্রাম্প প্রশাসন। এরপর মিশর ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা কিছুটা কমতে থাকে। এর মধ্যেই সোমবার রাতে মিশর সফর করেছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। তাদের এই সফরের উদ্দেশ্য ছিল কায়রো এবং জেরুজালেমের মধ্যে চলমান নিরাপত্তা ব্যবস্থা এবং গাজায় চলা যুদ্ধ নিয়ে আলোচনা করা। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের প্রতিনিধি দল মিশরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে। তারা মিশর এবং হামাস শাসিত গাজার মধ্যবর্তী রাফা সীমান্ত এবং ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি নিয়ে আলোচনা করে। ফিলাডেলফি করিডোর হল ফিলিস্তিনের গাজা উপত্যকা ও মিশরের মধ্যে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চল, যা একটি বাফার জোন বা নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত। মিশর ও ইসরায়েলের মধ্যে হওয়া শান্তি চুক্তির অংশ হিসেবে 1982 সালে এই বাফার জোনটি তৈরি করা হয়। গাজা যুদ্ধের পর ইসরায়েলি বাহিনী এই করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরায়েলি সেনারা সীমান্তের কাছাকাছি অবস্থান করায় জাতীয় নিরাপত্তা সংকটে ভুগছে মিশর। এদিকে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজা সিটিতে ব্যাপক হামলা শুরু করলে সিনাই উপদ্বীপে সেনা সংখ্যা বাড়ানো হয় কায়রোর দিক থেকে। সিনাই উপদ্বীপটি ইসরায়েলের ঠিক পাশে অবস্থিত। উপদ্বীপটি পূর্ব দিকে ইসরায়েল এবং গাজা উপত্যকার সাথে এর একটি দীর্ঘ সীমান্ত রয়েছে। মিশরের আশঙ্কা ছিল বিপুল সংখ্যক গাজাবাসী মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশ করতে পারে। এই পরিস্থিতিতে সিনাই উপদ্বীপে প্রায় 40,000 সেনা মোতায়েন করেছে মিশর। অন্যদিকে ইসরায়েলের অভিযোগ হল, সিনাইয়ের বিমান ঘাঁটিতে রানওয়ে সম্প্রসারণ করছে মিশর, যাতে যুদ্ধবিমান খুব সহজেই ওঠানামা করতে পারে। এছাড়া সিনাই উপদ্বীপে মাটির নিচে মিশর সামরিক স্থাপনা তৈরি করেছে বলেও অভিযোগ করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে কায়রোর উপর চাপ সৃষ্টি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে অনুরোধ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই পক্ষের মধ্যে ক্রমেই উত্তেজনা বাড়ায় মিশর ও ইসরায়েলকে শান্ত করতে এগিয়ে আসে ট্রাম্প প্রশাসন। এরপরে ইসরায়েলের প্রতিনিধি দল মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করল। এই বৈঠকের পর মিশর ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা কমবে বলে ধারণা করা হচ্ছে।